শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটর। সো জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটর সেটা হচ্ছে এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ভ্যারিয়েবলের যে একটা মানটা নির্ধারণ করতে ব্যবহার করা হয়, অর্থাৎ আমার একটা ভ্যারিয়েবলের মানকে অন্য একটা ভ্যারিয়েবলের ভিতরে এখানে সংযুক্ত বরাদ্দ করে দেন পরবর্তীতে আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল কাজগুলোতে ওই ভ্যারিয়েবলটাকে কল করে আমরা হচ্ছে ডেটাটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি যে অ্যাসাইনমেন্ট অপারেটরের বেশ কিছু অপারেটর আছে। তার ভিতরে প্রথমটি হচ্ছে ইকুয়াল মানে সমান, তারপর হচ্ছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লাই ইকুয়াল অ্যান্ড দেন ডিভাইড ইকুয়াল অ্যান্ড মডুলাস ইকুয়াল। সো এইবার এইটাই যদি আমরা দেখি যে আমরা প্রথমে এই চিহ্নটা সম্পর্কে অনেকে অবগত আছি। এখন আমরা যদি জিনিসটাকে একটু কোড করে দেখি। সো লেটস ব্রেক ডাউন। আমরা লেট ইউজ করলাম, লেট বা var যে কোনো একটা ইউজ করতে পারি। ভ্যারিয়েবল নিলাম হচ্ছে এই যে ইকুয়াল মানে হচ্ছে ভ্যারিয়েবল এ, তার মানে বোঝানো হচ্ছে যে এ একটা টেক্সট, একটা তথ্য বা ডেটা। এই ডেটা হচ্ছে এই যে এ ইজ ইকুয়াল 10, এই 10 হচ্ছে একটা ডেটা। এই ডেটা হচ্ছে এর ভিতরে স্টোর হচ্ছে এই অ্যাসাইন করার মাধ্যমে। সো এইটা হচ্ছে অ্যাসাইন করে দিয়েছে, তার মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর তার ডান দিকের যে মানটা বাম দিকের ভ্যারিয়েবলের ভিতরে বরাদ্দ করে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটর এটা হচ্ছে অ্যাসাইন। সো অ্যাসাইনমেন্ট অপারেটরে আরও যে অপারেটরসগুলি আছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। সো প্রথমটা হচ্ছে এডিশন অপারেটর। এখানে এডিশন যেটা আছে, এডিশন অ্যান্ড অ্যাসাইন। সো এটাও ডান দিক থেকে বাম দিকের ভ্যারিয়েবলের বিদ্যমান মানের সাথে যে ভ্যালুটা থাকে সেটা যোগ করে। আচ্ছা, আমরা দেখি তাহলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল আমরা সহজে দেখি যে একটা ভ্যারিয়েবল নিই var। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, আমাদের যে ফাইল এডিটরটা আছে বা ফাইলটা সেটাকে একটু ওপেন করি। আচ্ছা, আমরা নেক্সট এটা প্রবলেম হয়তো, ঠিক আছে, অলরাইট। এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে var এর ভিতর একটা অ্যামাউন্ট নামে একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করব। অ্যামাউন্ট ইজ ইকুয়াল দিচ্ছি হচ্ছে 20। আবার আমি ভ্যারিয়েবল নিচ্ছি যেটা নাম দিচ্ছি অ্যামাউন্ট দেওয়ার পর এখানে আমি অ্যামাউন্ট এই ভ্যারিয়েবলটার ভিতরে আমি চাচ্ছি অ্যামাউন্ট প্লাস, আমি বোঝাচ্ছি জিনিসটা 10। এবার আমি ডকুমেন্ট রাইট করব অ্যামাউন্ট। আচ্ছা, একটু ব্রেকডাউন করি জিনিসটা, আমরা এটাকে একটু মুছে দিই। দেখি যে এখানে একটা ভ্যারিয়েবল অ্যাড করা হয়েছে। ভ্যারিয়েবলটার এটা নাম হচ্ছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটার ভ্যালু হচ্ছে 20। এখন আমরা আবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এখানের দ্বিতীয় যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হবে তার প্রায়োরিটি সর্বসময় বেশি থাকবে। এখন আমরা যদি এখানে সেম ভ্যারিয়েবল ইউজ করি, আমাদের শেষে যে ভ্যারিয়েবলটা থাকবে, সর্বশেষ ভ্যারিয়েবলটার যে মান থাকবে সেটাই মূলত এক্সিকিউট হবে। আচ্ছা, কিন্তু এই অ্যামাউন্ট এই যে ভ্যারিয়েবলটার ভিতরে আমাদের কিন্তু অলরেডি প্রথম স্ক্রিপ্টে 20 স্টোর করা আছে। এইবার আমি নতুন করে অ্যামাউন্ট ভ্যারিয়েবলের ভিতরে আমি চাচ্ছি একটা, অথবা এখানে অন্য একটা ভ্যারিয়েবলও দিতে পারি, সমস্যা নেই। আমি এটা এখন একটু বোঝানোর সাপেক্ষে, অর্থাৎ এই যে অ্যাড প্লাস অ্যাসাইন অপারেটরটাকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা করছি। ভ্যারিয়েবল অ্যামাউন্ট একটা নাম দিয়ে অ্যাসাইন অপারেটর ইউজ করে অ্যামাউন্টের ভিতর যেহেতু 20 স্টোর করা আছে তার সাথে আমি আরও 10 যোগ করলাম, তাহলে কত হলো 30। এখন এই অ্যামাউন্টটাকে আমি এই ডকুমেন্ট ডট রাইট দিয়ে এখানে আমি ডিসপ্লে করলাম, দেখতে পাচ্ছি 30 এসছে। তো এই যে লেখার সিস্টেমটাকে শর্ট করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা ভ্যারিয়েবল নিয়ে এখানে প্লাস ইকুয়াল দিয়ে 10 লিখলেও সেম ভ্যালু বা সেম কাজ করবে। এখানে আমরা আমাদের অ্যামাউন্ট যে নামটা সেটা ডিক্লেয়ার করতে হবে অ্যান্টি অ্যামাউন্ট। আচ্ছা,
অ্যামাউন্ট লেখার পর আচ্ছা এখানে আমার না দিলে চলবে। দেখুন এখানে অ্যামাউন্ট প্লাস ইকুয়াল 10 দিলে ঠিক সেম রেজাল্টে আসবে। আমরা যদি এটা একটু অফ করে দেই, দিয়ে যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি সেম। এখন এই লেখাটাকে ছোট করার জন্য বা এই লেখাটাকে ছোট করার জন্যই হচ্ছে প্লাস ইকুয়াল ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে আমার এখানের যে অ্যামাউন্ট যে ভ্যারিয়েবলটা আছে এটা হচ্ছে এর ভিতরে চলে গেছে, দিয়ে ইকুয়াল দিয়ে 10 হয়ে গেছে। ঠিক আছে, সো আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে শর্ট করার জন্য। এখন আমরা এই জিনিসটা কিন্তু অন্য যে অপারেটরসগুলো আছে ঠিক সেম, অর্থাৎ এখানে প্লাসের জায়গায় মাইনাস হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, ডিভাইড হচ্ছে এবং ভাগ এখানে মডুলাস হচ্ছে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং অ্যাসাইনমেন্ট অপারেটর শেষ হয়ে গেলে আমরা আরও বেশ কয়েকটি ক্লাস শেষ করে দেন আমরা কিছু প্রজেক্ট করব, ছোটো ছোটো কিছু প্রজেক্ট করব, যেখানে আমি কিছু অপারেটরস নিয়ে এখানে কথা বলবো। সেটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, তারপর হচ্ছে এখানে অ্যান্ড অপারেটর। ঠিক আছে, এই অপারেটরসগুলো আমরা একটা এক্সাম্পল দিয়ে যখন দেখবো, একটা কোয়েশ্চেন থাকবে এখানে, একটা কোয়েশ্চেনের এখানে কিছু রিপ্লাই থাকবে, এবং যেটা আমি এই কোডগুলো আমি আপনাদের সব ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই যে কোডগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। সো আমাদের যে এখানে আগের যে দুটো অপারেটরস আছে, বিটওয়াইজ অপারেটর এবং লজিক্যাল অপারেটর, এই লজিক্যাল অপারেটরসের বিটওয়াইজ অপারেটরসের ভিতরে এই যে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, অর অপারেটর, এই দুইটা হচ্ছে বিটওয়াইজ অপারেটরের ভিতর সব থেকে জনপ্রিয় এবং এই দুইটা কাজে ব্যবহার করা হয় প্রজেক্টে। এইগুলো তেমন একটা ব্যবহার করা হয় না, তো আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। এবং লজিক্যাল অপারেটরও ঠিক এই যে অ্যান্ড অপারেটরের কাজ আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল যখন সামনে আসবে, আমাদের আর কিছু ক্লাস পরেই ফাংশনে ক্লাসটা শেষ করে আপনাদের কিছু কোয়েশ্চেন দিব, যেগুলো আপনারা এখানে কোয়েশ্চেন প্রবলেম সলভিং করবেন। সো প্রবলেম সলভিং করলে হচ্ছে আপনি প্রোগ্রামিংয়ের কাজগুলো শিখতে পারবেন। তো এখন হচ্ছে এখানে এই যে অপারেটরস তিনটি আছে, এই অপারেটরসগুলো নিয়ে যখন আমরা সামনে একটা ছোট ছোট প্রজেক্ট করব, তখন হচ্ছে আমরা এইগুলোর এক্সাম্পল নিয়ে আমরা দেখতে পারবো। তাহলে আমার দেখার বিষয় ছিল যে এখানে অপারেটরসটা কিভাবে কাজ করছে এবং এটার শর্ট ফর্মটা কিভাবে এখানে মূলত ডিসপ্লে করানো যায়, সেটা আজকে দেখানোর উদ্দেশ্য ছিল। তাহলে আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।